আমার নামে রেখেছে আঞ্চা কলিপত্তু ওকে হৃদয় দাদে আসি নগরবাসী সবাই ভিক্ষা দিলে আমার ক্ষুধার জ্বালা প্রভুর চরণে আমি অর্পণ করিব। প্রভু যদি কৃপা করে আমি সেবা দেব। কি বলছো তোমরা? তোমাদের হাতে পায়ে ধরতে হবে? দেখো আমার তো হাত নেই, আমি কেমন করে তোমাদের হাতে ধরবো বলো না? ও মা, আশেপাশে গ্রামের সবাই কি করলো জানো? সবাই বলছে শোনো গো গোরা কুমোর, তোমার হাত নেই তো কি হয়েছে আমরা শুনতে চাই না। তুমি বলেছো হাতে ধরতে হবে আমাদের, তুমি যদি ওই হাত দিয়ে আমাদের পায়ে ধরতে পারো তবেই তোমাকে ভিক্ষা দেবো। দেখো আমি কেমন করে তোমাদের ভিক্ষা হাতে ধরবো বলতে পারো? ও মা, সবাই কি করলো জানো? ইট পাথর নিয়ে ওই গোরা কুমোরের থলিটা সবাই মিলে ভরিয়ে দিল। ভেবে দেখো ও মা, প্রকৃত ভক্ত যে হবে সে কখনো মাথা উঁচু করে কথা বলে না, সব সময় মাথা নিচু করে কথা বলে। তাই তো আজকের কৃষ্ণ ভক্ত গোরা কুমার বলছে তোমরা আমার ইট পাথর দিয়ে ভরিয়ে দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই গো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের তোমাদের মঙ্গল হোক, তোমাদের মঙ্গল হোক। তাই তো আজকের কৃষ্ণ ভক্ত মনের দুঃখে চলেছে লক্ষ্মী পিয়ার কাছে। ও শ্যাম পিয়ারি দিল তু হামারি, কৃপা করো মুঝে সে। ও करो मुझसे। ओ श्याम प्यारी दिल तो हमारी, कृपा करो मुझे से। ओ श्याम प्यारी तुम्हारी, कृपा करो मुझसे। दिल में हो तू, सांसों में हो तो, तू ये मेरी दीवाना। কি বলছে গো আস্তে, কি বলছে? দিল, তুমি আমার হৃদয়ের মধ্যে আছো,
তুমি আমার এই নিঃশ্বাসের মধ্যে আছো, এই নিঃশ্বাসটা যখন চলে যাবে হরিবল হরিবল হয়ে যাবে। তাই কি বলছে, দিল মে হো তু सांसों में हो तू ये मेरी दीवाना, दिल है में तू सांसों में तू, दिल है तू दीवाना। कृष्ण कृष्ण हरे कृष्ण दिल बड़ जागाय दीवाना। कृष्ण कृष्ण हरे कृष्ण दीवाना। ओ श्याम प्यारी दिल तू हमारी कृपा करो। ओ लक्ष्मी पिया लक्ष्मी पिया ও লক্ষ্মী পিয়া তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? বলো না লক্ষ্মী পিয়া। ও মা, লক্ষ্মী পিয়া মন্দিরে ছিল তো, স্বামীর কণ্ঠস্বর শুনে তাড়াতাড়ি করে এসে বলছে, স্বামী তুমি এসেছো? দেখি দেখি কত ভিক্ষা তুমি করে নিয়ে এসেছো দেখি। যেই না লক্ষ্মী পিয়ার হাতে দিয়েছে, চমকে উঠেছে লক্ষ্মী পিয়া। এ কি স্বামী, এ তুমি কি নিয়ে এসেছো? ইট পাথর ভরিয়ে দিয়েছি কেন? তুমি ভিক্ষায় যাওনি স্বামী? তোমাকে তো আমি ভিক্ষায় যেতে বলেছিলাম, তুমি কোথায় গিয়েছিলে? বলো না, বলো না স্বামী, তুমি কোথায় গিয়েছিলে? জানো লক্ষ্মী পিয়া, আমি তাদের হাতে পায়ে ধরতে পারিনি বলে সবাই তো আমার ইট পাথর দিয়ে ভরিয়ে দিয়েছে। ও তুমি দুঃখ করো না স্বামী, তুমি ভিক্ষায় গেছিলে, ইট পাথর দিয়ে ভরিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? গঙ্গার জল তো আর শুকিয়ে যায়নি, তুলসী পত্র তো আর শুকিয়ে যায়নি স্বামী। আজ থেকে যতদিন আমরা বেঁচে থাকবো ওই তুলসী পত্র আর গঙ্গার জল খেয়ে আমরা বেঁচে থাকবো, আমরা বেঁচে থাকবো। লক্ষ্মী পিয়া, সত্যি তুমি আমার পত্নী, এই না হলে পত্নী, এই না হলে পত্নী। ও মা, বন্ধু চেনা যায় কখন? বিপদের দিনে, তাই তো? স্বামীর যদি টাকা থাকে 10টা আঙুলে সোনার আংটি পরে মার্কেটে ঘোরা যায়, স্বামীর যদি টাকা থাকে ভালো শাড়ি কিনে পরা যায়, স্বামীর যদি টাকা থাকে গালে পান দিয়ে বক বক করা যায়। কিন্তু কোন স্বামী যদি গরিব হয়, তার অনটন হয় সংসারে, কোন স্ত্রী যদি সেই সময় সেই স্বামীর পাশে থাকে
তার থেকে বড় পাওনা আর কিছু নেই গো, আর কিছু। তাই তো কৃষ্ণ ভক্ত গোড়া কুমোর বলছে, লক্ষ্মী পিয়া তুমি দুঃখ করো না গো, তুমি দুঃখ করো না। যতদিন আমরা বেঁচে থাকবো তুলসী পত্র গঙ্গা জল খেয়ে বেঁচে থাকবো। মোরা আজ দুজনা আজ কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 মোরা চলব পথে পথে। মোরা আজ দুজনার কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা চলিব পথে পথে, মোরা চলিব একই সাথে। চলব পথে পথে মোরা চলব পথে সাথে। মোরা আজ দুজনার কৃষ্ণ বলে চলিব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। ওমা আস্তে। তাহলে এতক্ষণ আমরা কার কথা শুনলাম? লক্ষ্মী প্রিয়ার কথা শুনলাম। এবার আমরা শুনবো লক্ষ্মী দেবীর কথা। নারায়ণের ঘরণী কে গো? লক্ষ্মী দেবী তো। তাই লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে নারায়ণকে বলছে, প্রভু সবাই তো তোমাকে ভগবান বলে, কিন্তু ওগো দয়াময় এই মত্ত ধামের মাঝে তোমায় কেউ দয়াময় বলবে কেন লক্ষ্মী? ওগো দয়াময় আর বলবে না গো, দয়াময় আর বলবে না গো, দয়াময় আর বলবে না গো। তোমায় দয়াময় আর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময় আর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময় আর বলবে না গো। ওগো তুমি নাকি জগৎ হরি, দয়াময় আর বলবে না গো। তুমি নাকি জগৎ হরি, দয়াময় আর বলবে না গো। দয়াময় আর বলবে না গো। তোমায় দয়াময় আর বলবে না গো। দয়াময় আর বলবে না গো। তোমায় দয়াময় আর বলবে না গো। দয়াময় আর বলবে না গো। দয়াময় আর বলবে না গো। ও লক্ষ্মী, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে দয়াময় বলবে না কেন? এমন আমি কি করেছি? হ্যাঁ? দয়াময় বলবে না, দয়াময় বলবে না, কি হয়েছে বলো তো লক্ষ্মী? প্রভু গো, এই জগৎ সংসারে তোমার কত ভক্ত আছে তুমি তো জানো, তা তো আমি জানি। বলো তো বলো তো প্রভু, এমন এক ভক্ত আছে যার নাম কৃষ্ণ ভক্ত গোড়া কুকুর। আরে বাবা, সে তো আমার পরম ভক্ত, তাকে আমি চিনব না? কিন্তু প্রভু, তাকে তুমি কি দিয়েছো বলতে পারো? তার সন্তানকে তার বুক থেকে কেড়ে নিয়েছো, তার দুটো হাতও ছিল তুমি কেড়ে নিয়েছো। আর কত দুঃখ কষ্ট তুমি দেবে তাকে বলতে পারো? বলো না, বলো না প্রভু, বলো। লক্ষ্মী, আচ্ছা বলো তো, বলো তো লক্ষ্মী, আমাদের হাতের কটা দিক? দুটো দিক, কিন্তু গোড়া কুমোর ও শুধু দিতে জানে, কখনো নিতে জানে না। মাগো, ভগবানের কাছে গিয়ে যদি বলি, হে ভগবান, আমার ছেলেটার যেন ভালো চাকরি হয়ে যায়, মেয়েটার যেন ভালো বাড়িতে বিয়ে হয়, আমি তোমার একটা সোনার নেকলেস করে দেব। আচ্ছা বলুন তো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
তার কাছে সোনা দানা কি অভাব আছে? টাকা পয়সা তার কাছে কি অভাব আছে? ভগবান কি বলছে, আমি তোমাদের কাছে কিছু চাই না গো, শুধু নয়নের দুপোটা বাড়ি দিয়ে যদি আমাকে ডাকতে পারো, আমি যে তার কাছে কেনা হয়েছে। তাই তো ভগবান বলছে, লক্ষ্মী, আরে ও তো শুধু দিতে জানে, নিতে জানে না। লক্ষ্মী দেবী বলছে, ও তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায় না? চাইলে পাওয়া যায় না? পাওয়া যায় লক্ষ্মী। যে আমার কাছে চায় সেও পায়, আর যে আমার কাছে না চায় সেও অনেক পায়। ধরুন বাবা, ছোট্ট করে একটু বলি, এই যে কয়েকদিন আগে সরস্বতী পুজো, আমি গানে গেছি দক্ষিণ বারাসত থেকে ওই বেলে দুর্গানগর বলে একটি জায়গা আছে, আর যেতে আমার শ্বশুর বাড়ি খুব কাছাকাছি। আমি বছরে একটিবার যাই, যখন গানে যাই তখন, তাছাড়া আমার সময় হয় না। তা আমি শ্বশুর বাড়িতে গেছি, আমার খুশ্বশুর, জাস শ্বশুর, প্রচুর সবাই মিলে 4-5 জন শালি আছে। কথাগুলো বুঝবেন আমি কেন বলছি। আমার শালিগুলো ছুটে এসেছে, এসে বলছে, জামাই বাবু অনেকদিন পরে তো এলে, তা আমরা কয়েকজন মিলে একটা পিকনিক করব, হ্যাঁ তা কিছু হবে? আমি বললাম, এই কথা, ঠিক আছে তুমি কত নেবে বলো। আমার ছোট শালিটা খুব আদরে, তা আমি বলছি, তুই বল কত নিবি বল। বলছে, জামাই বাবু 100 টাকা দিলে হবে। ওমা, পকেট থেকে তাড়াতাড়ি মানি ব্যাগটা বের করে 100 টাকা দিয়ে দিলাম। আচ্ছা বলুন তো মা, যদি ওই সময় আমার ছোট শালিটা বলতো, জামাই বাবু তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা দাও, তাহলে কি হতো গো? আমাকে ওখানে আরো 5টা মিনিট ভাবতে হতো যে কতটা দিলে তবে আমার ছোট শালি খুশি হবে। কি তাই তো? তাই তো নারায়ণ বলছে, লক্ষ্মী ও শুধু দিতে জানে, নিতে জানে না। তাই যে আমার কাছে চায় তাকেও আমি দিই, আর যে না চায় তাকে আরো বেশি করে দিই। তাই তো আমি ঠিক করেছি, আমি যাব সেই ভক্তের বাড়িতে। লক্ষ্মী দেবী বলছে, স্বামী কেন তুমি ভক্তের বাড়িতে যাবে? জানো লক্ষ্মী, ও তো কাজ করতে পারে না, ওর হাত নেই, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না। আমি ওর শিষ্য রূপে তার কাছে যাব, গিয়ে ওর হাতে হাতে হাঁড়ি কলসি তৈরি করে দিয়ে কিছু পয়সা উপার্জন করে আবার আমি তোমার কাছে ফিরে আসবো। বলছে, স্বামী আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। না না, তুমি কোথায় যাবে? আরে তার থাকার জায়গা নেই, ঠিক মতো রান্না বান্না করতে পারে না। বলে, তাতে গিয়েছে আমি কি রান্না করে দেবো? দেখুন ভেবে দেখুন, মা লক্ষ্মী নিজে বলছে আমি কি রান্না করে দেবো ভক্তকে। তখন কত বড় ভক্ত সে। বলছে, লক্ষ্মী তুমি যেও না, আগে তাকে আমি বড় লোক করি, তারপরে তুমি যেও। বলছে, বেশ তাই হয়। আজকের ভগবান যাচ্ছে সেই ভক্তের বাড়িতে। কেমন করে গো? আজ যায় ভগবান, আজ ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। যায় ভগবান ছদ্মবেশে ভক্তের ভক্ত সেবা করবে বলে চলেছে ভক্তের বাড়িতে। ভক্ত সেবা করবে বলে চলেছে ভক্তের বাড়িতে। ওই না, ভক্ত সেবা করবে বলে চলেছে ভক্তের বাড়িতে। ওই ভক্ত সেবা করবে বলে চলে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। তুমি যাহা
ধীরে ধীরে ভগবান যা ভক্তের বাড়ি ভক্তেরই পরীক্ষা করবে বলে জয় ভগবান ভক্তের বাড়িতে মা ভগবান ছদ্মবেশে চলেছে। যেতে যেতে পথের মাঝে একজনের সাথে দেখা হয়ে গেছে। ভগবান ছদ্মবেশে চলেছে আর রাস্তার মাঝে একজনের সাথে দেখা হয়ে গেছে। গিয়ে বলছে, ও বাবু, আমার না খুব খিদে পেয়েছে, একটু সেবা টেবা হবে? খুব খিদে পেয়েছে গো, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, সেই যে খেয়েছি এখনো পর্যন্ত কিছু খাইনি, দাও না, আমার খুব খিদে পেয়েছে। কি বলছো? না না, আমার খিদে পাইনি, মালিক বাবু যা আমাকে খাইয়েছে আমার পেট ভরে গেছে। ভগবান বলছে আমার খিদে পেয়েছে। তার রাস্তার মাঝে যে দাঁড়িয়ে ছিল তার কাছে গিয়ে বলছো, বাবু কিছু সেবা টেবা হবে? সেই ভক্ত বলছে, আরে বাবা, কে তুমি? কে তুমি? আরে আমার কাছে কিচ্ছু নেই, আমি তোমায় সেবা দেবো কেমন করে? এই দুর্মূল্য বাজার, চারিদিকে লকডাউন হয়ে গেল, করোনা করোনা করে আমি তোমায় সেবা দেবো কেমন করে? তবে শোনো, আমাদের গ্রামে একজন বড় লোক আছে। ভগবান মনে মনে ভাবছে গ্রামে বড় লোক আছে, কিন্তু যার কাছে জিজ্ঞাসা করলাম সে তো আরো বড় লোক, তার কাছে কিছু নেই। ভগবান মনে মনে ভাবছে, ওরে তুই কার জন্য এত কিছু করলি? গাড়ি বাড়ি টাকা পয়সা দোকান সব তো আমারই জন্য, আর আমি তোর কাছে সেবা চাইলাম, তুই বললি আমার কাছে কিছু নেই। আচ্ছা বলো তো, কে সেই ভক্ত? তার কাছে গেলে আমার সেবা হবে? জানো তো, তার নাম কৃষ্ণ ভক্ত গোড়াকুম। ভগবান মৃদু মৃদু এসে বলছে, ও তার খাওয়া হয় না, সে বড় লোক। আরে আমি তো যাচ্ছি তার কাছে, তবু আমি তোমাকে পরীক্ষা করছিলাম। ওমা, বাড়িতে যখন অতিথি আসবে, দুপুরে হোক যখন হোক, তাকে কখনো ফিরিয়ে দেবেন না। দেখবেন ঠাকুর মশাই যখন পূজার শেষে অঞ্জলি দেওয়া, সবার কাছে দক্ষিণা চায়, তাই তো মা? মায়েরা একটু আড়াল করে ঘুরে আঁচল থেকে ছোটদা বড়দা মেজদা গোনাগুনি করে, কি করে তো? আর দাদারাও পকেটে হাত ঢুকিয়ে দিয়ে তারাও ভাবে কি দেবো, বড়দা মানে 10 টাকা, মেজদা মানে 5 টাকা, ছোটদা মানে 2 টাকা। কি আপনারা দেন না কি বেচে বেচে? কখনো দেবেন না। ভগবান বলছে, যদি আমার দেওয়া জিনিস আমাকে দিয়ে বেচে বেচে দাও, আমিও তোমাদের ঘরে বেচে বেচে দেবো কানা কানা বেগুন গুলো। এই যে কানা কানা বেগুন মানে কি গো? শাশুড়ি বৌমার ঝগড়া, শ্বশুরের সাথে বৌমার ঝগড়া, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া, এই যে কানা কানা বউগুলো তোমাদের ঘরে পাঠিয়ে দেব, চিন্তা করো না। তাই বলছে ভগবানকে যখন দেবেন কখনো কিন্তু ভাব করে দেবে না। দুপুরে যদি কোনো ভিখারি আসে, বাড়িতে কিছু না থাক, তাকে বসে খাওয়াবে, অন্তত একটা বাতাসা জল দেবে, তাকে বিমুখ করে ফিরিয়ে দেবে। এখন দেখবে শহরের দিকে, তবু আপনাদের এদিকে অনেক ভালো, আমাদের শহরের দিকে বাবা বাবা মাকে ভাত দেয় না, কিন্তু বড় করে
বাড়ির গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। ভেবে দেখুন, যে বাবা মা মানুষ করলো তাকে ভাত দেয় না, কুকুরটাকে কত দামি সাবান মাখাচ্ছে, মাংস ভাত কত কি খাওয়াচ্ছে, আর বাবা মা চোখের জল ফেলছে। তাই ভগবান মনে মনে করছে যার কাছে এত কিছু ছিল সে বলল কিছু নেই, আর যে বেটা খেতে পায় না তার সবকিছু আছে। তাই তো ভগবান চলেছে ভক্তের বাড়ি, গিয়ে দূর থেকে ডাকছে, এই যে কেউ আছেন বাড়িতে, বাড়িতে কেউ আছেন? লক্ষ্মী পিয়া তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে। লক্ষ্মী পিয়া বেরিয়ে এসে বলছে, কে গো তুমি? কি নাম তোমার? আরে আমার নাম তুমি পরে শুনবে, আগে তুমি ওই বাড়ির মালিককে একটু ডেকে দাও তো, বাড়ির মালিককে একটু ডেকে দাও তো। লক্ষ্মী পিয়া মনে মনে ভাবছে করবো না, এটা আবার কি বলে, যে খেতে পায় না সকালে দুপুরে সে বাড়ির মালিক হলো কবে থেকে? তাড়াতাড়ি করে স্বামীর কাছে গেছে, আর স্বামী মন্দিরে বসে ভগবানকে ডাকছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর আছে, বিশ্ব চরাচর আছে, কৃষ্ণ ছাড়া চরা